জি, সত্য। সত্য বিশ্বাস। তো নামের মহিমা কি রাখা গেছে নাকি হয়ে ফেলছো? এই ছোটবেলায় হয়তোবা ৩-৪ বার মিথ্যে কথা বলেছি, কিন্তু জ্ঞান হবার পর আর বলিনি। হুম। যে চোর সে ছোটবেলা থেকেই চুরি করে। বাড়িতে ঢোকার আগে একটা নোটিশ বোর্ড ছিল, চোখে পড়ে নাই? ওখানে কি লেখা? আজাদ সত্যবাদী। খেয়াল করনি? খেয়াল করেছি, কিন্তু বুঝতে পারিনি। শুনো, তুমি এই রাস্তা দিয়ে হাঁটতেছো, একটা বড় পাথর রাস্তার মধ্যে, তুমি খেয়াল করলে না, কি হবে? কি আর হবে? হোঁচটকে ছিটকে পড়তে হবে। তুমি এই চাকরি থেকে ছিটকে পড়ে গেছো। ইউ আর ডিসকোয়ালিফাইড। নেক্সট। ভাই, হুম। কে আপনি? আমি প্রফেসর আব্দুল মতিন। আপনি কি ডাক? আমি এই বাড়ির দারোয়ান। না, পোস্টটা মেলা ছোট, কিন্তু আমার একটু গুরুত্ব আছে। আপনারা না করলে তো আপনি আর ঢুকতে দেবেন না, তাই না? অবশ্যই ঢুকতে দিব না। আচ্ছা ভাই, আপনারা কি মাইরে ধরে ভেতরে, আচ্ছা আপনার মানে উচ্চতা কিরাম বলেন দিনি, লম্বা না খাটো আপনি? ভাই, আমার উচ্চতা খাটো না লম্বা এটা আপনি চোখ খুললেই তো দেখতে পারেন। চোখ তো খোলা গ্রামে থাকতে ছিল, ঢাকা শহরে আইসেই চোখ বন্ধ করে ফেলেছি। কেন ভাই? দেখার কি আছে? অশ্লীল সাল পাল মেয়েদের সঙ্গে যেরকম করে প্রেম করতেছে, ওরে ভাই একে দেহার মতো কথা। আর প্রেম করতেই হবে কেন? প্রেম জিনিসটাই আমার অসহ্য লাগে, বুঝতে পারছেন? আর কি দেখবো, ধোয়া ধুলো, ডাস্টবিন, বাচ্চা সাল পাল পলিথিনের মধ্যে কল্লা ঢুকোয় দিয়ে ওই জুতোর আঠা শুকতিছে, ওরে বলে ড্যান্ডি বলে। এ কি দেহার মতো জিনিস? হ্যাঁ, সুন্দর নেই তো ভাই, সুন্দর নেই তো। ভাই কি ইন্টারভিউ দিতে আইছেন? হ্যাঁ, পৃথিবীতে মানুষ ইন্টারভিউ দিয়েই আসে, আবার ফিরে গিয়ে ওই ইন্টারভিউই তারে দিতে হয়। ওই যে ওইটা আর একবার ভালো করে পড়ে তারপরে যান। নাম? জি, সত্য। সত্য বিশ্বাস। তো নামের মহিমা কি রাখা গেছে নাকি হয়ে ফেলছো? এই ছোটবেলায় হয়তোবা ৩-৪ বার মিথ্যে কথা বলেছি, কিন্তু জ্ঞান হবার পর আর বলিনি। হুম। যে চোর সে ছোটবেলা থেকেই চুরি করে। বাড়িতে ঢোকার আগে একটা নোটিশ বোর্ড ছিল, চোখে পড়ে নাই? ওখানে কি লেখা? আজাদ সত্যবাদী। খেয়াল করনি? খেয়াল করেছি, কিন্তু বুঝতে পারিনি। শুনো, তুমি এই রাস্তা দিয়ে হাঁটতেছো, একটা বড় পাথর রাস্তার মধ্যে, তুমি খেয়াল করলে না, কি হবে? কি আর হবে? হোঁচটকে ছিটকে পড়তে হবে। তুমি এই চাকরি থেকে ছিটকে পড়ে গেছো। ইউ আর ডিসকোয়ালিফাইড। নেক্সট। কি নাম তোমার? সুরাইয়া আক্তার উপমা। দেশের বাড়ি কই? ময়মনসিংহ। মিথ্যা বলার অভ্যাস আছে? আরে আমাদের ময়মনসিং এর মেয়েদের কখনো মিথ্যা বলার অভ্যাস নেই, তাই না মা? সে তো 40 বছর ধরে দেখতেছি। না না স্যার, মিথ্যা বলবো কোন দুঃখে? কিন্তু জীবনে একটা বাড়ি মিথ্যা বলেছিলাম, তাও জীবন বাঁচানোর জন্য। ওই প্রথম ওই শেষ। কিন্তু স্যার, আমি আপনার মেয়েকে নীতিবিদ্যায় 80% মার্ক এনে দিব, আমি গ্যারান্টি দিচ্ছি। এইরকম সবাই বলে। আমি চাই খালি মুখস্থ করবে না, ধারণ করবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার এইটাই সমস্যা, তারা হৃদয় দিয়ে ধারণ করে না, মাথা দিয়ে মুখস্থ করে, পরীক্ষার হলে গিয়া গল গল করে বমি করে দেয়। পেটও পরিষ্কার, মাথাও পরিষ্কার। তুমি পরিষ্কার? জি স্যার, আমি পরিষ্কার।